সরকার শেষ পর্যন্ত আদালতের আদেশ মেনে নিরাপত্তা ব্যবস্থা করতে পারুক কিংবা নাই পারুক, ভোট প্রক্রিয়া থেকে সরে আসবে না রাজ্য নির্বাচন কমিশন। কমিশন এখন শুধু অপেক্ষা করছে স্বরাষ্ট্র সচিবের লিখিত রিপোর্টের জন্য, যা সোমবারের মধ্যেই কমিশনের কাছে তাঁর জমা দেওয়ার কথা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বৈঠকেই স্বরাষ্ট্র সচিব বুঝিয়ে দিয়েছেন আদালতের আদেশ অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। ঘাটতি মেটাতে বাইরের রাজ্য থেকে আনতে হবে ৩৫,০০০ সশস্ত্র পুলিশ, যা আনা প্রায় অসম্ভব বলেই মনে করছে স্বরাষ্ট্র দপ্তর। বৈঠকেই স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি নোট তৈরি করে শুক্রবারের মধ্যেই তিনি জমা দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি জমা দেবেন কমিশনের কাছে। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার বিকেলের মধ্যেই যেন সেই রিপোর্ট জমা দেওয়া হয়। কমিশন সূত্রের খবর, সরকার পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলেও সোমবারই বিজ্ঞপ্তি জারি করে ভোট প্রক্রিয়া চালু করে দেবেন তারা। তারপর ৩রা জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট জমা দিয়ে কমিশন জানিয়ে রাখবে নিরাপত্তা নিয়ে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কমিশন কর্তাদের বক্তব্য, নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আদালতকে জানানোর পর আদালতই ঠিক করবে এই পরিস্থিতিতে কমিশনের কী কর্তব্য। আইনজ্ঞ মহলের ধারণা, শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে নির্দেশ দিতে পারে আদালত। অপর্যাপ্ত নিরাপত্তা নিয়েই ভোট করতে হলে কমিশন কর্তারা জানাচ্ছেন, সেই পরিস্থিতিতে কোথাও কোনো বড় ধরনের গণ্ডগোল হলে, রাজনৈতিক হিংসা ছড়ালে কিংবা কোথাও ব্যাপক আকারে মনোনয়নপত্র জমা দিতে না পারার ঘটনা ঘটলে ওই এলাকায় ভোট স্থগিত করে দিতে পারে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রয়োগ করা হতে পারে পঞ্চায়েত নির্বাচন আইনের ১৩৭ ধারা। স্থগিত করে দেওয়া হতে পারে ওই এলাকার ভোট। ঘোষিত সূচি অনুযায়ী ভোট পর্ব মিটে যাওয়ার পর ভোট করানো হতে পারে ওই এলাকাগুলিতে। কমিশনের মনোভাব থেকে একটা জিনিস পরিষ্কার, ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যাক, এই মুহূর্তে তেমন কোনো পদক্ষেপ করতে চাইছেন না তারা। একই সঙ্গে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ফায়দা কেউ তুলুক, সেই সুযোগও কাউকে দিতে চাইছেন না তারা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।